সমাজে একটা ভালো জিনিস এখন খুব জোর কদমে দৌড়াচ্ছে, সেটা কি? ভুল বোঝাবুঝি। আমরা সবাই ভুল বুঝতে ব্যস্ত, আর যেভাবে সমাজটা এগিয়ে যাচ্ছে তাতে করে উকিল বেঁচে আছে শুধু ফর সংসারগুলোর ওপরে ডিপেন্ড করে। সংসার মিন্স ডিভোর্সি সংসার। বিয়ে হচ্ছে, তারপরে 498 ডিভোর্স কেস, উকিল বলছে এটা করে দেবো, ওটা করে দেবো, হ্যান করে দেবো, করে দেবো, ছেলেকে এই করে দেবো, ওই করে দেবো। মেয়েরা তাতে মতো নে বেটা তোকে ফেললাম, জব্দ করে দিলাম, সামলা ঠেলা, 498 মেরে দিলাম, মানে অনেক কিছু করে নিলাম। আখেরে পরে তারা উকিলের কাছে গিয়ে হ্যাঁ করছে, 7 দিন কত টাকা দেবো, এত টাকা কেন দেবো, অত টাকা কেন দেবো, যাই চলছে। তো সমাজে একটাই মেন ব্যাপার, সেটা হলো ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝিতে যত অশান্তি, যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা, সব ভুল বোঝাবুঝিতে। অদ্ভুত ম্যাটার, এই ভুল বোঝাবুঝিতে ঋষি দ্রোণাচার্য চলে গেল সামান্য একটা ভুল বোঝার কারণে। সামান্য একটা কথা, ছোট্ট একটা কথা ভুল বোঝার কারণে ঋষি দ্রোণাচার্য তার নিজের শরীর ত্যাগ করে দিলেন, যুদ্ধে পরাজয় চলে গেলেন। তো ঋষি দ্রোণাচার্য যদি যেতে পারে, আমরা তো ছাড় কেন যাব না? সামান্য ছোট্ট একটা ভুল। আমি একজন পুলিশকে ইন্ডিকেট করে বলেছি, তো সেটা নিয়ে পুরো পুলিশ জাতি খেপে গিয়েছে আমার উপর, যাতে ব্যাপক খেপা খেপে গিয়েছে। আমার কোনো সুপারিশই কোনো কাজে আসেনি, আমি সত্যিই বদনামের খাতায় চলে গেলাম। কোর্টে উকিল আমাকে ডেকে বলছে কী করেছো তুমি? না, আমি তো কিছুই করিনি। তুমি পুলিশকে এরকম বলেছো কেন? সর্বনাশ করেছে। ভয়ের কি আছে স্যার? 7 বছর জেল। সর্বনাশ করেছে রে হালুয়া। চলো ভাই, সামান্য একটা ভুল বোঝাবুঝির কারণে 7 বছর জেল। দ্রোণাচার্য মারা গিয়েছে আর আমার 7 বছর জেলে যেতে হবে। কি অদ্ভুত ম্যাটার। দেখা যাক আগে কী হয়, দেখবো, লড়বো, আছি, থাকবো, আবার ফিরে আসবো। কবে যায় দেখি, তবে দেরি আছে, চেষ্টা ফেসলা হবে, তারপর তো জেল হবে, দেখা যাক, লড়ে যায়। তো যাই হোক, সবাইকে একটাই অনুরোধ, ভুল বুঝে সমাজ নষ্ট, সংসার নষ্ট করবেন না। আখেরে নিজেদের বদনাম হবে, সুনাম কিছু হবে না। যতই যাই বলুন, বদনাম ছাড়া সুনামের কিছু নেই। সমাজকে সবাই ভয় পায় না, তোয়াক্কা করে না, কিন্তু আখেরে সেই যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, লোকজন দেখিয়ে বলবে অমুকের ছেলে যাচ্ছে, তমুকের ছেলে যাচ্ছে। এটাই বাজে, আর কিছু না। সমাজে কেউ এখনও সামনাসামনি কিছু বলেন, সবাই পিছনে বলে। সামনে বলতে কেউ ব্যস্ত নয়, পিছনে বলতে ব্যস্ত। তো যাই হোক, যে যেটা বুঝে অশান্তি করেন, যে যেটা বুঝে অশান্তি করবেন না। ভাবুন, চিন্তা করুন ঠান্ডা মাথায়, তারপর সিদ্ধান্তে আসুন কোনটা ঠিক কোনটা ভুল, তারপর সিদ্ধান্ত নিন। ওকে, থ্যাংক ইউ, আজকের মতো বাই।